খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। যাব কোথায়? তারকেশ্বর। তারকেশ্বর যাবে? হ্যাঁ। কিসে করে? আমাদের টাটা টিয়াগো এক্সটি মারুতি গাড়ি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে জয় বাবা ভোলেনাথ বলে বেরিয়ে পড়লাম। ঠিক দুপুর 12:40 মিনিটে যাবো আমরা তারকেশ্বর। আজকে আমাদের নিজে গাড়ি করে। চলো লেটস গো। তমলুক থেকে কলাঘাট হয়ে বাগনান আমতা রোড হয়ে আমরা ওই রুটটি ধরেছিলাম। বাগনান আমতা রোড থেকে চাপাডাঙ্গা, আর চাপাডাঙ্গার পর একদম সোজা যে রাস্তা, সেই রাস্তা ধরেই তারকেশ্বরে গিয়েছিলাম। যাই হোক, রাস্তার কন্ডিশনও খুব ভালো ছিল। রাস্তা আগের মতো আর এখন নেই, খুব সুন্দর রাস্তা এখন। এটা হলো তারকেশ্বরের রাজবাড়ির পার্কিং। এখানে প্রত্যেক দিন গাড়ি রাখার জন্য 100 টাকা করে নেয়, ছোট গাড়ি রাখার জন্য। আমার টাটা টিয়াগো এক্সটি 12 ঘন্টা আর জন্য এরা 100 টাকা নিয়েছিল, মানে 2 দিন জন্য এখানে 200 টাকা। তার পার্কিং এরিয়াটা খুব বড়, খুব সুন্দর ব্যবস্থা। পার্কিংয়ের পাশেই টয়লেট রয়েছে, কোনো প্রবলেম নেই। লোকনাথ হোটেলের রুম নম্বর 23-এ আমাদের দিল। আর এই হোটেলটা দেখুন, রাজবাড়ি কার পার্কিংয়ের পাশেই লোকনাথ হোটেল। এখানকার পরিষেবা খুবই ভালো, আর ব্যবহারও এদের খুবই ভালো। যেমন দর্শন করে রাজবেশটা দিচ্ছি, তাতেই যা আরতি হয় বন্ধ। হোটেলে ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাই হোক, একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, এখানে যতটুকু সম্ভব আপনারা নিজের মতো করে থাকবেন, আর নিজের মতো করে পুজো টুজোর ডালি টালি কিনে পুজো দেবেন। কারো চক্করে বা কারোর পাল্লায় না পড়াই ভালো। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই মন্দিরের ভিতরে ক্যামেরা করতে পারলাম না। কিছু ছবি মন্দিরের ভিতরে করেছি একটু দূর থেকে। যাই হোক, মন্দিরের ভিতরটা আমরা রবিবার দিন সন্ধ্যাবেলা গিয়েছিলাম। রবিবার
আছো? কেমন লাগছে? কেমন লাগছে? রাধাকৃষ্ণ মন্দির? এটা রাধাকৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে আছি। যাই হোক বন্ধুরা, ভিডিওর মাধ্যমে তারকেশ্বর যাওয়ার ছোট্টখাট্টো একটু ইনফরমেশান দিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আবার ফিউচারে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা শেষ করছি।